হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম। আজকে চলে আসছি আমি আমার ক্ষেতের মধ্যে। আগামীকাল আপনারা দেখতে পেয়েছেন চাল কুমড়া লাগিয়েছিলাম আমি, এই যে আমার পিছনের পাশে দেখতে পাচ্ছেন। এখানে 2.5 শতক জমির উপর আমি লাগিয়েছিলাম চাল কুমড়া 100 পিস, 100টি চারা। এখন আজকে লাগাবো আমি ঝিঙ্গার চারা। এই পাশের অর্ধেকটাতে 2.5 শতক জমিতে আপনার 2.5 শতকে লাগিয়েছিলাম আমি চাল কুমড়া, এবং 2.5 শতকে লাগাবো এখন আমি আজকে ঝিঙ্গা, মানে বড় ঝিঙ্গাটা। চলুন শুরু করা যাক কীভাবে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আলুর ক্ষেতে আছে। এই আলু থাকার অবস্থায় আমি এখন চারা লাগাবো আলুর বেডের সাথে সাথে। এখানে ঝিঙ্গার চারা লাগানো আমি লাগাবো। দেখতে পাচ্ছেন এখানে মাপকাঠি দিয়ে একটি সিন্ডারের মাধ্যমে আমি মাপ নিয়ে নিয়েছি। এখানে আছে 3 ফিট, অর্থাৎ 2 হাত। 3 ফিট পর পর একটিকে চারা লাগাবো এবং এদিক দিয়ে বেড করব। বেড করার অবস্থায় আমি এদিক দিয়ে দিব 5 হাত। একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব দিব 5 হাত একটি বেড, এবং চারা থেকে চারার দূরত্ব দিব আমি 2 হাত, অর্থাৎ 3 ফিট। আর এই দিক দিয়ে দিব আমি 5 ফিট। পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি চারাগুলো কিভাবে লাগাচ্ছি। দেখতে পাচ্ছেন এখন ঝিঙ্গার চারাগুলো আমি লাগিয়ে দিচ্ছি। মাটিটাকে হালকা করে নরম করে নিয়ে নিয়েছি আগে খুঁড়ে। নেওয়ার পরে এখন জানি একটা একটা করে চারা আমি লাগিয়ে দিচ্ছি। ঝিঙ্গার চারা লাগানো শেষ করলাম আজকে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আগামীকাল আসতেছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।